বদমাইশ না হলে এরকম কথা বলতে পারে না মানুষ। ও উম্মতের দল, যখন তোমরা রমাদান মাস পাইবা, এই বরকতময় মাস যখন তোমরা পাইবা, তোমাদের অধীনস্থ যে ব্যক্তিরা আছে, তোমাদের অধীনস্থ থাকিয়া যারা কাজ করে, কর্ম করে, এই ব্যক্তিদের কর্ম তোমরা রমাজানের বাহিরে যদি 8 ঘন্টা করাও, রমাজানের ভিতরে 2 ঘন্টা ছেড়ে দাও, 6 ঘন্টা করাও। আল্লাহর হাবিব বলেন, রমাজানের বাহিরে যদি তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে দিয়া 5 ঘন্টা কাজ করাও, তবে রমাজানের তাকে 3 ঘন্টা কাজ করাও, 2 ঘন্টার জন্য তাকে ছেড়ে দাও। হাদিসে 2 ঘন্টার কথা বলা নাই, তবে ছেড়ে দেওয়ার কথা বলে আছে। তাকে কাজ সহজ করে দেওয়ার কথা বলা আছে হাদিসে, যে তাকে কাজ সহজ করে দাও যাতে তার রমাজানের রোজা রাখতে কষ্ট না হয়। বলে, আমি যদি রমাজানে বান্দার কাজকে হালকা করে দেই তাহলে আমার কি হবে? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন বলেন, ও বান্দা, ও আমার উম্মত, তুমি যদি তোমার অধীনস্থ ব্যক্তিদের কাজকে হালকা করে দাও, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার হিসাব নিকাশ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক জায়গায় রাসূল আরবি বলেন, যদি রমাদানের মাসে তোমার শ্রমিকদের কাজকে তুমি হালকা করে দাও, তাহলে তোমার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের সমাজে এরকম কিছু বেয়াকুব মার্কা লোক আছে, বেআকল মার্কা লোক আছে, বিবেকহীন মার্কা লোক আছে। এরা রমাজানে মানুষদের কাম আর কমায়া দেয় না, বরং উল্টা বলে যে রমাজানে খাওয়া নাই, দাওয়া নাই, চিন্তা নাই, টেনশন নাই, আরো সময় বৃদ্ধি করে দেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হাবিব বলেন, তুমি কাজকে সহজ করে দাও। কিছু বেয়াদব আছে যারা মানুষের কাজকে আরো কঠিন করে দেয়। তাই রমাজানে খাওয়া নাই, আপনি আরো বেশি করেন কাজ। বদমাইশ না হলে